যুক্তরাজ্যের লেবার পার্টির প্রভাবশালী এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক। তবে অনুসন্ধানে প্রমাণ মিলেছে তার নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ইস্যু হয়েছিল। এ নিয়ে ২৪০ বছরের পুরনো ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও বাংলাদেশি গণমাধ্যম যৌথভাবে অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। নথি অনুযায়ী টিউলিপের নামে প্রথমে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু হয় ২০০১ সালে। তখন তার বয়স মাত্র ১৯। পরে ২০১১ সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে দ্বিতীয় পাসপোর্ট পাওয়া যায়। সেই সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। একই বছর টিউলিপের এনআইডিও তৈরি হয়, যেখানে ঠিকানা হিসেবে ব্যবহার করা হয় ধানমন্ডির শেখ হাসিনার বাড়ি সুধা সদন। এনআইডির তথ্য ভাণ্ডারে তার ভোটার তালিকার পাশাপাশি বাংলাদেশি পাসপোর্ট নম্বরও সংগৃহীত রয়েছে। তবে জন্মস্থান নিয়ে অসঙ্গতি দেখা যায়। এনআইডিতে ঢাকা লেখা হলেও পাসপোর্টে জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে লন্ডন। টিউলিপ সবসময় নিজেকে একমাত্র ব্রিটিশ নাগরিক বলে দাবি করে এসেছেন। ২০১৭ সালে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন তিনি ব্রিটিশ এমপি এবং বাংলাদেশি নন। ২০২৪ সালের আগস্টে তার আইনি পরামর্শক প্রতিষ্ঠানও জানায় তিনি কখনো বাংলাদেশি এনআইডি বা পাসপোর্ট পাননি। তাদের অভিযোগ বাংলাদেশ কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সরকারি নথি বলছে টিউলিপ নাগরিকত্ব ত্যাগের কোনো আবেদন করেনি। আইন অনুযায়ী যাদের এনআইডি ও পাসপোর্ট আছে তারা বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচিত হন। যেহেতু বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয় দেশের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাই তার দ্বৈত নাগরিকত্ব রাখার সুযোগ ছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিকের মতে দ্বৈত নাগরিকত্বে আইনি জটিলতা নেই। তবে সমস্যা হচ্ছে টিউলিপ নিজেই বিষয়টি অস্বীকার করেছেন, যা অসত্য প্রমাণিত হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের দাবি তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে মামলা করেছে। এরই মধ্যে ৪টি মামলায় তাকে আসামি করা হয়েছে এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। নথিতে দেখা যায় ২০১১ সালে তিনি ঢাকায় সরকারি অনুষ্ঠানে অংশ নেন। একই বছর জাতিসংঘ অধিবেশনে শেখ হাসিনার প্রতিনিধি দলের সঙ্গে যান এবং ২০১৩ সালে মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া লন্ডনে আওয়ামী লীগ সম্পৃক্ত এক ব্যবসায়ীর সহায়তায় ফ্ল্যাটে থাকার বিষয়েও তার নাম বিতর্কে আসে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।